এক সমাধান করব। এখানে প্রথমে কি বলা হচ্ছে, লঘিষ্ঠ করতে বলা হচ্ছে। তাহলে এখানে আমরা কিভাবে লঘিষ্ঠ করব? এখানে আমরা এদেরকে বিভিন্ন উপায়ে লঘিষ্ঠ করতে পারি। যেমন আমরা এখানে প্রথমে ছোট করার জন্য কাটাকাটি করতে পারি, বা যদি কাটাকাটি করার প্রাথমিকভাবে সম্ভব না হয় এদেরকে সূত্রে ফেলতে পারি, মিডল টার্ম করতে পারি, অনেকভাবে করতে পারি। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে এ স্কোয়ার বি রয়েছে, অর্থাৎ এ স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, এ ইন্টু এ ইন্টু বি। এ কিউবকে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু সি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, এখানে এ এ কাটাকাটি চলে যায়, এখানে এ এ আমরা বাদ দিতে পারি। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে এ এবং সি, আর এখানে থাকবে বি। অর্থাৎ আমরা কি লিখতে পারবো, বি ডিভাইডেড বাই এসি। খুব সাধারণভাবে আমরা এভাবে করে সমাধান করতে পারবো। এভাবে আমরা ভেঙে ভেঙে এ ইন্টু বি এভাবেও লিখতে পারি, বা চাইলে আমরা আমাদের নিজেদের মতো কাটাকাটি করতে পারি বা লঘিষ্ঠকরণ করতে পারি। কিভাবে দেখুন, এখানে এ স্কোয়ার অর্থাৎ এ দুটি আছে আর এখানে এ একটি আছে গুণ অবস্থায়। তাহলে এখানে যদি আমরা দুটি থেকে একটি বাদ দিই তাহলে থাকবে একটি এ। এখানে বি আছে একটি, এখানে আছে দুটি, তাহলে একটি একটি বি কাটাকাটি করে ফেললে নিচে থাকবে আরও একটি বি। আর এখানে সি সি চলে যাবে, তাহলে আর এখানে কিছু থাকবে না, অর্থাৎ এখানে ওয়ান লিখা না লিখা একই কথা। তাহলে এখানে আমরা আলটিমেটলি কী পাচ্ছি, এ ডিভাইডেড বাই বি। এখন আমরা যদি 3 নম্বর সমস্যাটি দেখি, তাহলে এখানে দেখুন কি পাচ্ছি আমরা এখান থেকে পাচ্ছি এক্স কিউব, আর এখানে এক্স স্কোয়ার, ওয়াই কিউব ওয়াই স্কোয়ার, জেড কিউব জেড স্কোয়ার। তাহলে এখানে প্রত্যেকটি কী অবস্থায় আছে, এখানে 3টি করে আছে, এখানে 2টি করে, তাহলে 3টি থেকে 2টি চলে গেলে আর একটি করে থাকবে, অর্থাৎ এক্স কিউব আর এখানে এক্স স্কোয়ার। আমরা কি জেনেছি, আমরা জেনেছি এখানে যদি ভাগের ক্ষেত্রে বেজ একই থাকে তাহলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়, অর্থাৎ 3 - 2, তখন কি হবে 1 1, লেখা না লেখা একই কথা। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স কিউব ডিভাইড বাই এক্স স্কোয়ার অর্থাৎ এক্স, ওয়াই কিউব ডিভাইড বাই ওয়াই স্কোয়ার অর্থাৎ ওয়াই, জেড কিউব ডিভাইড বাই জেড স্কোয়ার অর্থাৎ জেড। তাহলে আমাদের নির্ণয় লঘিষ্ঠকৃত রূপটি কি, এক্স ওয়াই জেড। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখুন এখানে কিন্তু আমরা একটি পদ পাচ্ছি না, এখানে 2টি পদ, এখানে 2টি পদ। এর আগে কি ছিল, একটি করে পদ ছিল, তাই সরাসরি আমরা কাটাকাটি করতে পেরেছি। এখন সরাসরি চাইলে কিন্তু আমরা এভাবে কাটাকাটি করতে পারবো না, এখান থেকে এক্স স্কোয়ারের সাথে এক্স ওয়াই বা এক্সের সাথে ওয়াই এভাবে করতে পারবো না, কারণ এটি 2টি পদ মিলে একটি রাশি, আর এখানে 2টি পদ মিলে একটি রাশি। তাহলে আমাদেরকে সম্পূর্ণ রাশিটি নিয়েই কাজ করতে হবে, বা এদেরকে পদে নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে কি হবে, এক্স কমন নিলে এখানে থাকবে এক্স, আর এখানে থাকবে +1। এখান থেকে আমরা কি করতে পারি, ওয়াই কমন নিতে পারি। তাহলে কি থাকবে, এখানে থাকবে এক্স +1। তাহলে এক্স প্লাস ওয়ান আমরা কেটে ফেলতে পারি। তাহলে কি থাকবে, আমাদের থাকবে এক্স ডিভাইডেড বাই ওয়াই। এরপরের সমস্যাটি আমরা একটু দেখি। আমরা এখানে দেখতে পাচ্ছি যদি আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকবে 2, এখানে থাকবে 3, আর এখানে এ স্কোয়ার এ কিউব কাটাকাটি করলে কি থাকবে, নিচে থাকবে এ, আর বি বি চলে যাবে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, উপরে পাচ্ছি শুধু 2 আর নিচে পাচ্ছি 3 এবং এ, অর্থাৎ 3a। তাহলে হয়ে গেল আমাদের লঘিষ্ঠকৃত রূপটি আমরা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি করতে পারি, 2a কমন নিতে পারি। 2a যদি আমরা কমন নিই তাহলে কি পাবো, a পাবো, আর এখানে কি পাবো, -2b পাবো। এখানে 1 - 4b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 1 - 2b হোল স্কোয়ার, অর্থাৎ কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা ফেলতে পারি। তাহলে আমরা এখানে 2a 1 - 2b, আর এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি, a প্লাস b a মাইনাস b, অর্থাৎ 1 - 2b 1 - 2b আমরা কেটে ফেলতে পারি। তাহলে এখানে কি থাকবে, 2a, আর এখানে 1 + 2b। এরপরের সমস্যাটিতে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা 2a + 3bকে কিছু করতে পারছি না আপাতত, 2a + 3b আমরা রেখে দিলাম। 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, 2a হোল স্কোয়ার মাইনাস 3b হোল স্কোয়ার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে 2a + 3b, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কী হবে, 2a + 3b 2a - 3b, অর্থাৎ এখান থেকে আমরা 2a + 3b আমরা কেটে ফেললে পাবো উপরে 1 আর নিচে 2a - 3b। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা a স্কোয়ার + 4a + 4কে আমরা কি করতে পারি, মিডল টার্ম করতে পারি বা সূত্রে ফেলতে পারি, যেমন a স্কোয়ার + 2 * a * 2 + 2 স্কোয়ার, অর্থাৎ এখানে a + b হোল স্কোয়ার সূত্র আমরা পাই, আর এখানে a স্কোয়ার - 2 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে কি হবে, a + 2 হোল স্কোয়ার, আর এখানে a + 2 * a - 2, অর্থাৎ
এ প্লাস টু হোল স্কোয়ার অর্থাৎ কি আমরা কি লিখবো এ প্লাস টু দুইবার লিখবো, কারণ কি আমরা গুণনীয়ক আকারে লিখবো যাতে এখানে আমরা একটি পদ পাই এবং কাটাকাটি করতে পারি। তাহলে এখানে এ প্লাস টু এ মাইনাস টু, তাহলে এখন কি করবো আমরা এ প্লাস টু কেটে ফেলবো, তাহলে উপরে কি থাকবে এ প্লাস টু, নিচে থাকবে এ মাইনাস টু। এখানে আমরা কি করব, এখানে আমরা করতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে কি করতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি আমরা দুইবার লিখব। তাহলে এখন হয়ে গেল এক্স প্লাস ওয়াই কেটে ফেললে আমাদের কি থাকবে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এখন এখানে কি পাচ্ছি আমরা এখানে কি করব, রিচার্জেবল ইন্টেলিজেন্ট বুক আপডেটেড ভার্সন। এখন আর ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই। টাইপ সি পোর্টের মাধ্যমে রিচার্জেবল এই বইটি 400 mAh ইনবিল্ট লিথিয়াম পলিমার ব্যাটারির মাধ্যমে চলবে, তাই বারবার ব্যাটারি কেনার কোনো ঝামেলা নেই। অভিনন্দন বন্ধুরা, স্বরবর্ণ স্বরে অ, স্বরে অতে অলি, স্বরে আ, স্বরে আতে আম। আপনার ছোট্ট সোনামণিকে পড়াশোনায় আগ্রহী করতে এবং মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে আমরা এখানে কি করব মিডল টার্ম করব। তাহলে এখানে কি পাবো, আমরা মিডল টার্মের নিয়ম কিন্তু শিখেছি 5.4 বা 5.3। তাহলে এখানে কি পাচ্ছি এক্স স্কোয়ার, আর এখানে কি পাবো প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15, এখানে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি এক্স কমন নিলে এক্স প্লাস 5 মাইনাস 3 কমন নিলেও এক্স প্লাস 5, এখানে এক্স কমন নিলে এক্স প্লাস 5 প্লাস 4 কমন নিলেও এক্স প্লাস 5। অর্থাৎ আমরা কি পাচ্ছি এখান থেকে এক্স প্লাস 5 এক্স মাইনাস 3, এখানে পাচ্ছি এক্স প্লাস 5 এক্স প্লাস 4। তাহলে এক্স প্লাস 5 কেটে ফেললে আমরা কি পাবো এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 4। আমাদেরকে বলেছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে। সমহর মানে কি, আমাদেরকে যে ভগ্নাংশগুলো দেয়া থাকবে সেগুলো যাতে হর একই হয়। এই ক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদেরকে অবশ্যই হর যেগুলো আছে সেগুলোর লসাগু বের করে ফেলতে হবে। তাহলে এখানে প্রথম ভগ্নাংশের হর আমরা দেখতে পাচ্ছি বিসি, দ্বিতীয় ভগ্নাংশের হর দেখতে পাচ্ছি এসি। তাহলে বিসি ও এসি এর লসাগু কত হবে আমরা বের করব, লসাগু হবে এ বি সি। এখন তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে প্রথমে আমরা প্রথম ভগ্নাংশের যে হর আছে সেই হর দ্বারা কি করব লসাগুকে ভাগ করব, এরপরে দ্বিতীয় ভগ্নাংশকে একই কাজ করব। আমরা ধাপে ধাপে দেখে নিই। তাহলে এখন আমরা কি করতে পারি এ বি সি অর্থাৎ লসাগু যা বের করেছি তাকে কি দ্বারা ভাগ করব, প্রথম ভগ্নাংশের হর দ্বারা, অর্থাৎ কি পাবো আমরা বিসি চলে গেলে পাবো এ। এখন সুতরাং আমরা কি করব, এখন আমাদের কাজ হচ্ছে এ ডিভাইড বাই বিসি প্রথম ভগ্নাংশ নিয়ে যদি আমরা কাজ করি, একে কি করতে হবে অবশ্যই যে আমরা কি পেয়েছি ভাগফল পেয়েছি সেই ভাগফল দ্বারা কি করতে হবে হর এবং লবকে গুণ করে দিতে হবে, অর্থাৎ এ ইন্টু এ আর এখানে বিসি ইন্টু এ। মূলত আমাদের কাজটি হচ্ছে এখানে নিচে যাতে আমাদের যে লসাগুটি পেয়েছি সেটি আসে, অর্থাৎ এ বি সি আসবে আর এখানে আসবে এ স্কোয়ার। আবার বা এবং লিখতে পারি। আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশ নিয়ে কাজ করব। তাহলে দ্বিতীয় ভগ্নাংশের আমরা হর পাচ্ছি এসি, তাহলে এ বি সি ভাগ এসি অর্থাৎ কি পাবো আমরা বি পাবো। সুতরাং এ ডিভাইড বাই এসিকে আমরা কি করব, আমরা করব হচ্ছে বি দ্বারা গুণ করব, অর্থাৎ এ ইন্টু বি এবং এসি ইন্টু বি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি এ বি আর এখানে পাবো এ বি সি। মূল কথা হচ্ছে আমাদের যে লসাগুটি আসবে সেটি হবে আমাদের দুটি ভগ্নাংশেরই কি হর। আমরা দেখতে পাচ্ছি এখন এরা একই হর বিশিষ্ট ভগ্নাংশ হয়ে গেল। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, আমাদের নির্ণেয় সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো এ স্কোয়ার ডিভাইড বাই এ বি সি এবং কি এ বি ডিভাইডেড বাই এ বি সি। এখন তাহলে আমরা পরবর্তী সমস্যাটি দেখি। একইভাবে এখানে কি হবে পি কিউ এবং পি আর এর লসাগু হবে পি কিউ আর। আমরা তাহলে সরাসরি করি, তাহলে প্রথম ভগ্নাংশ নিয়ে আমরা যদি কাজ করি তাহলে কি পাবো এক্স ডিভাইড বাই পি কিউ। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা এখানে লিখছি কিন্তু আপনারা সরাসরি এটির মতো করেই করবেন। এখানে আমরা কি পাবো পি কিউ আর ডিভাইডেড বাই পি কিউ, অর্থাৎ আমরা কি পাবো আর। সুতরাং এক্স ডিভাইড বাই পি কিউকে আমরা কি লিখতে পারি এক্স ইন্টু আর এবং পি কিউ ইন্টু আর, অর্থাৎ কী হবে এক্স আর এবং পি কিউ আর। এবং দ্বিতীয় ভগ্নাংশে আমরা কী পাবো, একইভাবে দ্বিতীয় ভগ্নাংশে আমরা পাবো এখানে ওয়াই ডিভাইড বাই পি আর
এখানে তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে পি আর, অর্থাৎ পি কিউ আর ভাগ পি আর, অর্থাৎ কি পাবো? কিউ। তাহলে সুতরাং ওয়াই ডিভাইড বাই পি আর ইকোয়ালস টু আমরা কী লিখতে পারি? ওয়াই ইন্টু কিউ পি আর ইন্টু কিউ, অর্থাৎ কী পাবো? আমরা পাবো কিউ ওয়াই ডিভাইড বাই পি কিউ আর। তাহলে আমাদের ভগ্নাংশ দুটি কী কী? আর এক্স ডিভাইডেড বাই পি কিউ আর এবং কি কিউ ওয়াই ডিভাইড বাই পি কিউ আর। এখানে তাহলে